পুলিশ বাইক ধরলে সবাই কিন্তু এরকম ঘাটটা ঘোরায় এই চেসিস নাম্বারে দেখে। কিভাবে বুঝবেন যে একটা বাইকের অটো কমানো আছে? বাইকের ইঞ্জিন যখন খোলা হয় তখন কিন্তু এখানে হালকা একটু ফাঁকা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিও টপিকটা খুবই ইম্পর্টেন্ট। অনেক মেসেজ আসছে, অনেক কমেন্ট আসছে যে ভাইয়া আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছি অথবা পুরাতন বাইক কিনতে যাচ্ছি, তো আমি কোন কোন বিষয়গুলো খেয়াল করব। এই টপিকটা কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক বা পুরাতন বাইক কিনে ধরা খাইছে, বলছে যে হচ্ছে ইঞ্জিন খোলা নেই, তারপরে ইঞ্জিন খোলা পাইছে, এটসেট্রা অনেক 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 দিক দিয়ে মারা খাইছে। সো আমি ভাবলাম যে এই টপিকে একটা ভিডিও করা যায়। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর যারা পুরাতন অথবা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস বিগিন। পুরাতন অথবা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আপনাদের ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে বাইকের আউটলুক। বাইকের আউটলুকে আপনাদের খেয়াল করতে হবে। বাইকটা এই R15টা হচ্ছে 22,000 কিলো চলা। দেখেন 22,000 কিলো চলা অনুযায়ী এই বাইকে কিন্তু তেমন আউটলুকে কোনো পশ ভাইব বা পলিশ করা কোনো বডি স্ট্রাকচার আপনারা দেখতে পারবেন না। অনেকে আছে এরকম করে প্রতারণা করে যে ধরেন বাইকটা চলছে 30,000 কিলো অথবা 35,000 কিলো, তারা হচ্ছে বাইকটা পলিশ করে অথবা হচ্ছে সিরামিক্স কোটিং করে এক্সট্রা করে সেল করার আগে, যাতে বাইকটা নিউ দেখায়। অ্যান্ড এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন। সেকেন্ড যে বিষয়টা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন। আমি একটু ওই সাইডে যাই। এই যে এটা হচ্ছে বাইকের ইঞ্জিন। যারা সেকেন্ড হ্যান্ড অথবা পুরাতন বাইক কিনতে যাচ্ছেন তাদের সবচেয়ে লক্ষ্য যে বিষয়টার উপর করতে হবে সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন খোলা পড়ছে কিনা। আপনি যে বাইকটা কিনতে যাচ্ছেন ওই বাইকের যদি মেজর কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু সচরাচর কোনো বাইকেরই ইঞ্জিন খোলার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, একটা বাইকের ক্লাস প্লেট চেঞ্জ হতে পারে, একটা বাইকের টায়ার চেঞ্জ হতে পারে, স্প্রকেট চেঞ্জ হতে পারে, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে একটা বাইকের ইঞ্জিন খোলা পড়বে, এটা কোনো স্বাভাবিক বিষয় হতে পারে। সো খুব ভালোভাবে খেয়াল করবেন যে বাইকের ইঞ্জিনের যে গ্যাসকেট থাকে, এই যে এই গ্যাসকেটের এই নিচে যে এজ দেখতে পারতেছেন, এইখানে খুব ভালো করে খেয়াল করবেন। যদি বাইকের ইঞ্জিন খোলা পড়লে এই যে এজগুলোর দিকে আপনারা দেখবেন যে গ্লু লাগানো থাকে, অথবা ঠিকভাবে কিন্তু একদম কোম্পানি থেকে যেরকম সেট করে আসে না, এখানে দেখেন কোনো ফাঁকা নেই। বাট বাইকের ইঞ্জিন যখন খোলা হয় তখন কিন্তু এখানে হালকা একটু ফাঁকা হয়ে যায়। আগের মতো কোনোভাবেই এরকম কোম্পানি যে বিল্ট ইন ভাবে আসে ওইভাবে কখনোই ইঞ্জিনগুলা খোলার পর লাগানো যায় না। এইগুলো একটু ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে না, বাইকের ইঞ্জিনটা খোলা পড়ছিল, বাইকের সেরকম বড় কোনো ইস্যু হয়েছিল জন্য ইঞ্জিনটা খোলা পড়ছে। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে বাইকের স্পিডোমিটারে কত অডো আছে। সো এই বাইকটা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, অ্যান্ড এই বাইকটা রান করছে হচ্ছে 22,267 কিলোমিটার। সো এইভাবে আপনারা ক্লিক করে যে রিসেট বাটন এখানে ক্লিক করে আপনারা এখানে ট্রিপ বি অথবা অটো যেটাকে বলে ওটা খেয়াল করতে পারবেন। এটা হচ্ছে 22,267 কিলোমিটার রান করছে। সো অনেকে বাইক সেল করার সময় চালাকি করে ওরা বাইকের অটো কমায়, অ্যান্ড খুবই দক্ষ অ্যান্ড বিচক্ষণতার সাথে ওরা এই জিনিসটা করে যাতে সাধারণত কেউ ধরতে না পারে। বাট আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে একটা বাইকের অটো কমানো আছে, অ্যান্ড সেটা বোঝার সবচেয়ে সহজ ওয়ে সেটা হচ্ছে বাইকের টায়ার খেয়াল করবেন। যদি আসলেও একটা বাইক 21,000 অথবা 22,000 কিলোমিটার রান করে থাকে তাহলে কিন্তু কখনোই বাইকের টায়ারের বিটগুলো এতটা শার্প থাকে না। হ্যাঁ, যদিও এই বাইকের বিটগুলো পরে কাটা হয়েছে, বেড কাটার জন্য এখানে দেখেন যে এজগুলো একদম শার্প দেখা যাচ্ছে। তার টায়ারটা যদি বিট কাটা না থাকতো তাহলে এই যে এইরকম এই যে এখানে ভোতা সারফেস দেখতেছেন না, বাইকের টায়ারের বিটগুলো কিন্তু এরকম ভোতা হয়ে যায়। তো লাস্ট অ্যান্ড ফাইনাল যে জিনিসটা আপনাদের খেয়াল করতেই হবে সেটা হচ্ছে বাইকের চেসিস নাম্বার। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকের চেসিস নাম্বারটা কিন্তু সুন্দর করে এখানে খোদাই করে লেখা হয়েছে। কোনো ডবল রাইটিং বা এক্সট্রা কোনো কিছু প্রেস করে অথবা নাম্বারের উপর ওভার রাইটিং কিচ্ছু করা হয় নাই। সো অনেকে কী করে, অনেকে বর্ডার ক্রস বাইক নিয়ে আসেন, বাইক নিয়ে আসার পর ওরা কিন্তু এই চেসিস নাম্বারের সাথে মানে হাতাপাতা করতে চায় না। এই হাতাপাতা করার সময় কিন্তু আমরা যেমন লেখার সময় ডবল রাইটিং হয়ে যায় না, ওদের চেসিস নাম্বারেও দেখবেন এরকম ডবল রাইটিং করা থাকে। বোঝা যায় এই রিয়েল চেসিস নাম্বারের উপর কোনো কিছু জোর করে লেখার চেষ্টা করা হয়েছে বা প্রেস করা হয়েছে। সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড খুবই ভালো করে খেয়াল করতে হবে। কারণ পুলিশ বাইক ধরলে সবাই কিন্তু এরকম ঘাটটা ঘোরায় এই চেসিস নাম্বারে দেখে। সো বাইক কেনার সময় কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখবেন যে বাইকের চেসিস নাম্বার ঠিক আছে কিনা। সো এই ইত্যাদি এই কয়েকটা বিষয়ে যদি ভালো করে দেখেন, ভালো করে যদি লক্ষ্য করে বাইকটা কেনেন, তাহলে আমি বলবো যে না, যেই বাজেটে আপনারা কিনতে চাচ্ছিলেন সেই বাজেটেই খুব ভালো একটা বাইক পাবেন। কারণ মানুষ আসলে প্রতারিত হচ্ছে জন্য আমার আজকে ভিডিওটা বানানো লাগছে। যদি প্রতারিত না হইতো তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো দরকারই ছিল না। সো যাই হোক, আপনারা অলওয়েজ দেখে শুনে বাইক চালাবেন। আর বাইক যখন কিনবেন, কেনার সময় পেপারস কিন্তু অলওয়েজ ক্লিয়ার করে নেবেন। অনেকে বলে যে না ভাই, আমি হচ্ছে বাইকটা নাও, আমি 1 কি 2 মাস পর হচ্ছে তোমার পেপারস দিয়ে দিচ্ছি। বুঝবেন যে ওর মধ্যেই ঘাপলা আছে। ওই বাইকটা কেনার থেকে না কিনে ভালো, যতই কম দাম দিক। কারণ একটা বাইক নিয়ে যদি আপনি এখন ধরা খান অ্যান্ড সেই বাইকটা যদি ইললিগাল হয় তাহলে কিন্তু আপনার লাইফ শেষ বলা যায়।
মামলা দিয়ে দিবে আপনার পুলিশ। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে and সবাই অনেক এনজয় করছেন ভিডিওটা। যাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে তারা তাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, যাতে তারা বাইক কেনার সময় প্রতারিত না হয়। আর আমি চাই না যে আমার কোনো ভাই ব্রাদার বাইক কিনে কোনো রকম মারা খাক, এই জন্য ভিডিওটা করা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো বাইক অথবা মোটর ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আকিব আল আরবের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।